পত্রিকার পারমার্থিক অনলাইন আয়োজন দৈনিক পদকে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবের প্রতি শুভেচ্ছা। গতকালকে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে কৃষ্ণের ষটবিধ অবতার সম্বন্ধে, ভগবানের ষটবিধ সপ্রকার অবতার, পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার, মন্মন্ত্র অবতার, শক্তিয়াবেশ অবতার, কোন অবতার কে কি রকম কি বলে কখন আসেন তার আলোচনা করেছি। তার মধ্যে পুরুষাবতার আমরা সংক্ষেপে বলেছিলাম, আজকে আমরা সেটা একটু বিস্তৃতভাবে আলোচনা করব। এবং সৃষ্টি তত্ত্ব অর্থাৎ বিষ্ণু তত্ত্ব এবং সৃষ্টি তত্ত্ব কিভাবে সৃষ্টি হলো সেটা আমরা একটু দেখব। মনে করুন পুরো সৃষ্টি জড়জগৎ, চিন্ময় জগৎ, একে আমরা চার ভাগে ভাগ করতেই পারি। একটা বৃত্তের মতো, গোলাকার বৃত্তের মতো চার ভাগে ভাগ করতেই পারি আমরা, যেহেতু বৃত্ত আছে। তো এর এই তিন ভাগ, এই তিন ভাগ হচ্ছে চিৎ জগৎ, তিন ভাগ চিৎ জগৎ অর্থাৎ পারমার্থিক জগৎ, চিন্ময় জগৎ, চিদাকাশ। আর এই এক ভাগ হচ্ছে জড় জগৎ। এই তিন ভাগকে বলা হয় ত্রিপাদ বিভূতি, তিন পাদ। আর এই এক ভাগকে বলা হয় একপাদ বিভূতি, এক ভাগ। তো সেই চিদাকাশে অনেকগুলি লোক আছে, বৈকুণ্ঠ লোক আছে, বৈকুণ্ঠ, অযোধ্যা, মথুরা, দ্বারকা, অনেকগুলি। তারপরে সেখানে শিবধামও আছে, তার উপরে বৈকুণ্ঠ, অযোধ্যা, শিবধামগুলি রয়েছে, জগন্নাথপুরী, তারপর গোলক বৃন্দাবন, সমস্ত ধামগুলি রয়েছে। সেখানে প্রত্যেকটা ধামে ভগবানের বিভিন্ন রূপে তিনি লীলাবিলাস করছেন, বিভিন্ন রূপে তিনি প্রকাশ করে তার বিভিন্ন রসে। তার সর্বোচ্চ লোকটি হচ্ছে গোলক বৃন্দাবন, চিদাকাশের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন। সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সর্ববৃত্ত, স্বয়ং ভগবান কৃষ্ণ ভগবান স্বয়ং, তিনি তার ভক্তদের সাথে লীলাবিলাস করছেন সেই গোলক বৃন্দাবন। তো সেই কৃষ্ণ থেকে আসছেন, অনেকগুলো সবার উপরে আছেন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তার কাছ থেকে আসছেন তার প্রথম প্রকাশ, তার দ্বিতীয় দেহ বলা হয় এবং প্রথম প্রকাশ, তিনি হচ্ছেন বলরাম। কৃষ্ণের থেকে আসছেন বলরাম বা বলদেব, প্রথম প্রকাশ আসছেন। এই বলরাম থেকে আসছেন চারজন মূর্তি, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন। এই চারজন শঙ্কর্ষণ বলরাম থেকে আসছেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। চতুর্ভুজ যাকে বলা হয়, প্রথম চতুর্ভুজ, চতুর্ভুজ আছে, চতুর্ভুজ বলরাম থেকে আসছে। সেই চতুর্ভুজ থেকে আসছেন দ্বিতীয় চতুর্ভুজ, আবার আরেকটা চতুর্ভুজ আছেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। দু নম্বর চতুর্ভুজ আছে। চতুর্ভুজের বিশেষ কার্য রয়েছে ভগবান লীলাবিলাস চতুর্ভুজ। সেই দ্বিতীয় চতুর্ভুজে মনে রাখবেন, প্রথম চতুর্ভুজ একই মানে আরেক একই নাম, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেই দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ থেকে, দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ তিনি করেন কি, যখন দেখা যায় এই ভগবত ধামে কিছু জীবেরা, যারা আমরা সবাই ছিলাম সেখানে, তারা ভোগ করার ইচ্ছা করে, তারা কৃষ্ণকে ভুলে নিজে আলাদা করে ভোগ করার চেষ্টা করে, স্বতন্ত্র ইচ্ছাকে অপব্যবহার করে। তখন তাদেরকে সংশোধন করার জন্য এবং তাদের ভোগ করার ইচ্ছাকে চরিতার্থ করার জন্য ভগবান তাদেরকে জড়জগতে পাঠাতে হবে। তখন এই সংকর্ষণ তিনি করেন কি, এই জড়জগতে আসেন এবং তিনি মহাবিষ্ণু বা কারণ সেই বিষ্ণু, পুরুষাবতার দেখছিলাম আমরা, মহাবিষ্ণু। তিনি মহাবিষ্ণু রূপে এই কারণ সমুদ্রে সজ্জা করে, শয়ন করে ঘুমিয়ে আছেন মহাবিষ্ণু দেব। তিনি ঘুমিয়ে আছেন, তার নিঃশ্বাস থেকে যখন তিনি শ্বাস ফেলেন, তার শ্বাস যখন বের করেন, তখন সেখান থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরিয়ে আসে এবং তার রূপে অবস্থান করার মতো থাকে সেগুলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার নিঃশ্বাস থেকে। এবং যখন তিনি প্রশ্বাস সাহায্য গ্রহণ করেন, তখন ব্রহ্মাণ্ডগুলি নিজের ভিতরে প্রবেশ করে। এই হচ্ছে সৃষ্টি দেহ। তো আমাদের এই যে অনন্ত সময়, যুগ যুগ ধরে এত সময়, আবহমান কাল ধরে আমরা বলি, এই সমস্ত কিছু হচ্ছে মহাবিষ্ণুর এক নিঃশ্বাসের সময়। যে একটা নিঃশ্বাস নিচ্ছে, সব ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার প্রশ্বাস নিচ্ছে, ঢুকে যাচ্ছে। তো তিনি তার নিঃশ্বাসের থেকে মনে করুন অনেকগুলি ব্রহ্মাণ্ড বেরোলো, অনেকগুলো ব্রহ্মাণ্ড বেরোলো, বিভিন্ন ব্রহ্মাণ্ড বিভিন্ন সাইজ।
ওনাকে বলছেন আমাদের যে ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর সব থেকে কাছে এবং আমাদের ব্রহ্মাণ্ড সব থেকে ছোট এবং মহাবিষ্ণুর সব থেকে কাছে আছে। তো এই হচ্ছে অবস্থা। মহাবিষ্ণু পেলাম আমরা এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পেয়ে গেলাম। এখন ব্রহ্মাণ্ডগুলি ফাঁকা আছে, খালি আছে, কিছু নেই ব্রহ্মাণ্ডের মধ্যে। তখন হয় কি, এই মহাবিষ্ণু আবার তিনি নিজেকে গর্ভদক্ষায় বিষ্ণুরূপে প্রকাশ করে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি গর্ভদক্ষায় বিষ্ণুরূপে, আমি লিখছি দ্বিতীয় হচ্ছেন গর্ভদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণুরূপে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করেন। তো মনে করুন আমরা একটা ব্রহ্মাণ্ডের কথা চিন্তা করছি, ভাই দেখুন একটা ব্রহ্মাণ্ড, আবার ব্রহ্মাণ্ডকে আমরা জুম করি, আমরা ব্রহ্মাণ্ডকে মনে করে জুম করি আমরা, এই একটা ব্রহ্মাণ্ড। তো গর্ভদক্ষায় মহাবিষ্ণু মনে করতে এটা ভিতরেই আছে, মহাবিষ্ণু তিনি গর্ভদক্ষায় বিষ্ণুরূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন। গর্ভদক্ষায় বিষ্ণুরূপে তিনি প্রবেশ করতে, সে ব্রহ্মাণ্ডটা খালি আছে। তিনি তার শরীর থেকে, তার দিব্য দেহ থেকে ঘাম, শ্বেদ, বলতে পারেন তার ভগবানের গা থেকে আবার শরীর থেকে ঘাম আসবে কিভাবে? ভগবানের শরীরে ঘাম আসবে, ভগবান চাইলে আসতে পারে, সমস্যাটা কি? এবং ভগবানের ঘামটা আমাদের দুর্গন্ধযুক্ত না, বরং ভগবানের ঘামটা সমস্ত সুগন্ধের মূল, ওখান থেকে সমস্ত সুগন্ধগুলি আসছে। তিনি তার ঘাম দিয়ে এই ব্রহ্মাণ্ড অর্ধেক ভরে দেন, অর্ধেক তিনি ঘাম দিয়ে ভরে দেন। একে বলা হচ্ছে গর্ভদক সমুদ্র, সাগর, গর্ভদক সাগর। তো এই গর্ভদক সাগরে তিনি তখন অনন্ত শয্যায় তিনি শয়ন করছেন, গর্ভদক বিষ্ণু। অনন্ত রাগা আছেন এখানে, লক্ষ্মী দেবী তার সাথে আছেন, পাদসেবন করছেন। তো এই গর্ভদক্ষিণী বিষ্ণু তার নাভি থেকে, তখন তার নাভি থেকে একটা পদ্মফুলের জন্ম হয়, তার নাভি থেকে একটা পদ্মফুলের উৎপত্তি হলো। এই পদ্মফুলের মধ্যে ব্রহ্মার জন্ম হয়, তাই তাকে বলা হয় হিরণ্যগর্ভ বলা হয়, পদ্মনাভ বলা হয় তাকে। তার গর্ভ থেকে সেই পদ্মফুলের উৎপত্তি হয়। দেখবেন এখনো সন্তান যখন জন্ম নেয়, আমাদের ক্ষেত্রেও সন্তান তার মায়ের সাথে, সেই নাভির সাথে যুক্ত থাকে। সেই নাভি যে অ্যামবিলিক্যাল কর্ড যাকে বলা হয়, একটা কাঁটা যুক্ত থাকে না সন্তান এবং মায়ের মধ্যে, এই নাভি। তো ভগবান থেকে এরকম তার নাভি থেকে সেই পদ্মফুল আসলো, পদ্মনল, একটা নাম নল আনলো, পদ্ম এলো, সেখানে ব্রহ্মার জন্ম হলো। তখন ব্রহ্মা দেখতে পেলেন যে এই পদ্মফুলের মধ্যে বসে আছি, আমার কে সৃষ্টি করলো, আমাকে, আমার উৎস কি, খুঁজতে লাগলেন। তখন তিনি এই পদ্মফুলের যে বোটা আছে, যে এই নলটা আছে, নলের মধ্যে তিনি বললেন, দেখি কোথায় থেকে আমার উৎপত্তি হলো। নলটার মধ্যে ঢুকলেন তিনি, খুঁজছেন, নিচে নামছেন, খুঁজে পাচ্ছেন না, অনেক লেদার খুঁজে পেলেন না। তখন তিনি নিরাশ হয়ে গেলেন। তখন তিনি একটা শব্দ শুনলেন, তপস্যা শব্দটি শুনলেন, অর্থাৎ তপস্যা করতে। তখন তিনি তপস্যা করলেন 4 বছর। তপস্যা করার পর তখন তিনি ভগবানের সাক্ষাৎ পেলেন, এবং ভগবান তাকে চতুষ্পদী ভাগবত প্রদান করলেন, ভাগবতের জ্ঞান প্রদান করলেন এবং তাকে সৃষ্টি করতে বললেন। তখন ব্রহ্মা বললেন কি, তখন এই যে পদ্মফুলের যে নলটা আছে, এটা 14টি ভাগে এটা বিভক্ত হলো, 14 ভুবন সৃষ্টি হলো, 14 ভুবন। তো ভগবানের এই সৃষ্টিকে বলা হচ্ছে স্বর্গ, প্রাথমিক সৃষ্টি, স্বর্গ বলা হচ্ছে এটা, ভগবানের সরাসরি সৃষ্টি। আর ব্রহ্মা যে পরবর্তীতে ভুবন সৃষ্টি করে এখানে জীবদের তৈরি করবেন, দেহ দেবেন, বিভিন্ন কিছু, এগুলো হচ্ছে বিসর্গ, গৌণ সৃষ্টি বা দ্বিতীয় সৃষ্টি। তখন ব্রহ্মা এই বিভিন্ন জগৎ সৃষ্টি করে সেখানে তিনি প্রাণীদের অবস্থান করতে চাইলেন, জীবের দেহ প্রদান করলেন। আর এই জীবেরা ভগবান থেকে আসছে, ভগবানের মধ্যে সাহিত্য ছিল, সেখান থেকে আসছে। তখন করলেন কি তিনি, এই যে বিভিন্ন জীবেরা এলো, বিভিন্ন জীবেরা মনে করবো, তখন এই গর্ভদক্ষায় বিষ্ণু তিনি এর পরবর্তীতে শিরোদক্ষায় বিষ্ণু রূপে, শিরোদক্ষায় বিষ্ণু রূপে তিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে প্রবেশ করলেন। তো এই বিষ্ণু আমাদের সকলের হৃদয়ে আছে, শিরোদক্ষায় বিষ্ণু রূপে, অন্তর্যামী রূপে আছে। তো আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে শিরোদক্ষায় বিষ্ণু আছে, এ পরমাত্মা বলা হয়, জীবের পরমাত্মা। আর এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা কাকে বলা হয়? গর্ভদক্ষায় বিষ্ণু হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পরমাত্মা, পুরো ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তাই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে প্রত্যেকজন গর্ভদক্ষায় বিষ্ণু। যতটি ব্রহ্মাণ্ড আছে ততজন গর্ভদক্ষায় বিষ্ণু আছে। আর পুরো জগতের পরমাত্মা বলা হয় মহাবিষ্ণুকে। তাই মহাবিষ্ণুর একজন, গর্ভদক্ষায় বিষ্ণু
যতটি ব্রহ্মাণ্ড ততজন, আর ক্ষীরোদক সেই বিষ্ণু যত জীব আছে ততজন। প্রত্যেকটা জীব জনের মধ্যে অন্ডামতলস্থ পরমাণু ছয়ামতলস্থ। তো এই বিষ্ণু তাকে আবার গুণাবতারের মধ্যে ব্রহ্মা বিষ্ণু যে মহাশ্বর আমরা বলি ব্রহ্মা বিষ্ণু শিব দেখেছিলাম আমরা গতকালকে, সেই গুণাবতারদের মধ্যে এই বিষ্ণু তিনি পালন করেন। এই বিষ্ণু থেকে সমস্ত অবতারেরা আসে। ক্ষীরোদক সেই বিষ্ণু থেকে মৎস্যগুলো বরাহ রাম সমস্ত বিষ্ণুরা এই বা সমস্ত অবতারেরা এই বিষ্ণু থেকে আসে। ক্ষীরোদক সেই বিষ্ণু থেকে আসে, তিনি সমস্ত অবতারদের উৎস। আর গর্ভোদক সেই বিষ্ণু হচ্ছে সমস্ত গুণাবতারদের উৎস। আর মহাবিষ্ণু হচ্ছেন বাকি সমস্ত অবতারদের উৎস। আর কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর উৎস। তাই অনেকে প্রশ্ন করেন কৃষ্ণ তো বিষ্ণুর অবতার, কৃষ্ণ আবার কিভাবে পরমেশ্বর হলো, অনেক কিছু প্রশ্ন করেন। এই হচ্ছে দেখুন, এটা আপনারা করতে পারেন রূপ গোস্বামীপাদের লঘু ভাগবতামৃত, সনাতন গোস্বামীপাদের বৃহৎ ভাগবতামৃত, শ্রীমদ ভাগবত আদি বিভিন্ন শাস্ত্রে, পুরাণ আদি শাস্ত্রে এই সমস্ত তত্ত্ব বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং মূল আদি অনাদিরাদি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার থেকে এই চতুর্ভুজরা আসছে। মহাবিষ্ণু এলেন, ব্রহ্মদর্শী বিষ্ণু, ক্ষীরোদর্শী বিষ্ণু, তিনজনকে পরমাত্মা বলা হয় এক একটা স্তরে। তো এইভাবে আমাদের পুরো সৃষ্টিটা পরিচালিত হচ্ছে। নিশ্চিত আমাদের এই ভিডিওতে নিশ্চিত অনেক কমেন্ট করবেন, বিশেষ করে বিভিন্ন লোকেরা, যেটা খুব গাজাগতি কথা, আজগুবি কথা, গল্প কাহিনী আর বলার লোকদের ঠোনা করার উপায় পান না। অনেকে বলবে টম এন্ড জেরি গল্প বলেন, এগুলো সমস্ত কিছু কি বুঝাচ্ছেন আমাদেরকে? ঠিক আছে, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা কাদের জন্য বলছি? আমরা যারা প্রথমত বেদ বিহিত, যারা বেদনিষ্ঠ, বেদকে মানেন, শাস্ত্রকে মানেন, বৈদিক শাস্ত্রকে মানেন, যারা গীতা ভাগবত শাস্ত্র যারা গ্রহণ করেন, তাদের জন্য এই কথাগুলি বলছি। তারা প্রথমত বৈদিক শাস্ত্রকে প্রমাণ করে স্বীকার করেছেন, আর সেই বৈদিক শাস্ত্রের ভিত্তিতে এগুলো বলছি এবং গ্রহণ করছেন। যারা বৈদিক শাস্ত্রকে গ্রহণ করেননি তাদের জন্য এই ভিডিওটা না, আপনারা দেখবেন না। এটা আপনারা কমেন্ট করার সময় অবশ্যই করবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো আমরা রাখবো রিলেট করে দিই, যে আপনারা কমেন্ট করে সমাধান করে আপনারা দেখবেন না। এটা আমরা বৈদিক শাস্ত্র মধ্যে আলোচনা করছি। আপনি বৈদিক শাস্ত্র গ্রহণ করেন না, তাহলে আপনাদের সাথে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। যারা গ্রহণ করেন তাদের জন্য এটা আমরা ঠকানোর চেষ্টা করবো। আমাদের কোনো এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। কৃষ্ণ এবং তার আচার্যরা শাস্ত্রে যা বলেছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো। কি হচ্ছে সৃষ্টিতত্ত্ব, বিষ্ণু। প্রশ্ন থাকলে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনারা করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।